কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? আমি তোমার সাথে কিছু কথা খুব সরাসরি স্পষ্টভাবে বলে নিতে চাই সঞ্জয়। কি হয়েছে মিমি? আমার বাড়িতে তোমাকে নিয়ে কথা উঠেছে। তোমার বাড়িতে আমাকে নিয়ে তো কথা ওঠার কথা নয়। আমি তোমার ফ্যামিলিতে কখনো যাইও নি, যাচ্ছিও না। ইভেন তোমার ফ্যামিলির কারোর সঙ্গে কোনো যোগাযোগও আমি রাখিনি। হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, তার জন্য তো কথা ওঠার কথা নয়। সব সময় তো উল্টোভাবে কথা বলো কেন? মানে উল্টোভাবে ভাবা ছাড়া ভাবতে পারো না? তোমাকে নিয়ে এবার অন্যরকম কথা উঠেছে। বরাবর তো সেটাই হয়ে এসেছে। তাছাড়া তোমার বাড়ির লোকের আমার প্রতি এতটা বিরাগ, সেই জন্য বললাম আর কি। এখন কিন্তু সেটা আর নেই। কি বলছো কি? একদম ঠিক বলছি। আমার বাড়ি থেকে তোমার সঙ্গে আমার বিয়ের কথা বলতে চাইছে। তাই নাকি? তাই। আমি অনেকবার বারণ করেছি ওদের, কিন্তু ওরা শুনছে না। আর আমি তোমায় আজকে এখানে ডেকেছি যাতে তুমি আমায় কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ড না করো। আমি কিন্তু সত্যি বারণ করেছি। তুমি বারণ করেছো কেন? দেখো, তোমার বউ আলটিমেটলি তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আর এই দায়টা কিন্তু আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আমি জানি যে ও তোমার জীবনে আমার এক্সিস্টেন্স সম্পর্কে জানতো, এবং কোনো মেয়ে যদি জানে যে তার স্বামী অন্য কাউকে মন দিয়ে বসে আছে, তখন তার পক্ষে সেই স্বামীর সঙ্গে সংসার করা সত্যিই মুশকিল। আমি ওর জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পুরো বিষয়টা ভেবেছি, ওর মতো করে ভাবার চেষ্টা করেছি। তাই আমি পরমাকে কোনোভাবেই কোনো দোষ দিতে পারি না। এখন কি তুমি আমাকে এসব কথা বলবে বলে ডেকেছো? না সঞ্জয়, যেটা সত্যি সেটাকে তো স্বীকার করতেই হবে। মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে সঞ্জয়। যখন প্রথম তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল, সেদিন থেকে আজকে এই এতগুলো বছর পার করে আমারও তো ভাবনা, চিন্তা, মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে, অনেক বদল ঘটেছে। তখন আমি তোমাকে পাগলের মতো চাইতাম। ও, এখন চাও না? না না, আমি সে কথা বলিনি, কিন্তু তখন আমার চাওয়ায় একটা ছেলে মানুষই ছিল। আর এখন আমি জানি যে তুমি আমার। আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, তুমি আমারই। আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার সাধ্য কারণ নেই। আমার মনের মধ্যে শুধু তুমি আছো, তুমি। তাই কথাটা কি বলবে তুমি মিমি, যে কারণে তুমি আমাকে সাবধান করার জন্য এখানে আগে থেকে ডেকেছো? আমার বাড়িতে কেউ আমার কথা শুনছে না, শোনেওনি। তারা ধরেই নিয়েছে যে তোমার সঙ্গে আমার বিয়েটা হবে, এবং আমি আগের মতো ওই বিয়ের কথা বললেই বোধহয় একদম লাফিয়ে উঠব। প্রায় তোমার সঙ্গে আমার বিয়েটা ঠিক করেই ফেলেছে। ও সঞ্জয়, আমি কিন্তু ভাবছি তোমার মেয়ের কথা। ওকে কষ্ট দিয়ে আমি তোমাকে পেতে চাই না। মানে ও একটা ট্রমার মধ্যে দিয়ে যাবে, আর আমি তার বিনিময়ে সুখ কিনবো, আমি সেটা সত্যিই চাই না। তার চেয়ে যেমন চলছে আমাদের দুজনের মধ্যে চলুক না। মানে ইনফ্যাক্ট তুমিও তো এটাতে এগ্রি করেছিলে। দেখো মিমি, এগ্রি না করে তো আমার কোনো উপায় ছিল না। তুমি আমাকে তোমার কথাটা আমাকে বলেছো, আমার মতটাকে তুমি আমায় জানতে চেয়েছো। মানে কি বলতে চাইছো তুমি? দেখো মিমি, তুমি আমার কাছে এসে বললে যে আজকের পর থেকে আমরা আর একসঙ্গে থাকবো না, দুজনে আলাদা আলাদা থাকবো, দুজনে দুজনের মতন করে থাকবো। যে যার সংসারে যখন সময় হবে সে এসে দেখা করবে। তোমার সময় পেলে তুমি আমার সঙ্গে এসে দেখা করবে। এই কয় মাস ধরে তাই চলছে। আমি তোমায় বাধা দিইনি। বাধা দাওনি, কারণ বাধা দেওয়ার মতো কিছু ছিল না। যদি বাধা দেওয়ার কিছু হতো তাহলে অফকোর্স দিতে। হোয়াট ডু মিন? কিছুই মিন করতে চাইছি না। আমি এটাই বলতে চাইছি যেটা হচ্ছে এই কমাস। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে আমি বিয়ে করব না, কিন্তু সঞ্জয়, তুমি কি কোনোদিন আমাকে এসে বলেছো মিমি আমি বিয়ে করবে? বলনি, তাই না? তুমি বলেছো, আমি সেটা মানিনি। তেমনও বোধহয় হয়। আমি কেন বলবো? তুমি একটা অ্যাডাল্ট মেয়ে, তুমি যা জানো না তাই জানিয়েছো, আর আমি তোমায় জোর করবো কেন? এতটা সৌজন্যহীন আমি নই, আর আমি জোর করতে যাবো কেন? এতগুলো বছর ধরে তুমি আমাকে দেখছো,
আমি কোনোদিন তোমায় জোর করেছি? আমি জোর করতে পারি? আমি কারোকে কোনোদিনও জোর করতে পারি না, সেটা তুমি খুব ভালো করে জানো। কখনো কখনো জীবনে জোর করাটাও খুব প্রয়োজন হয়ে পড়ে সঞ্জয়, সেটাই তুমি বুঝলে না। মানে? মানের কি আছে সঞ্জয়? আমি তোমাকে একটা প্রস্তাব দিলাম আর সেটা তুমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলে। সমস্যাটা কিন্তু তোমার দিকে ছিল, আমার দিকে ছিল না সঞ্জয়। আমি তোমার মেয়ের কথা ভেবে একটা প্রস্তাব দিলাম আর সেটা তুমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিলে। তখন তো আমার এটা মনেই হলো না যে ঠিক এমনই একটা স্বস্তির প্রস্তাব তুমি আশা করেছিলে। ব্যাস, তারপর থেকে সেটাই চলছে। যদি আমি স্বস্তি পেতাম তাহলে তোমার সঙ্গে দেখা করাটা কমিয়ে দিয়েছি কেন মিমি? সেটা তোমার ব্যাপার, হয়তো তোমাকে মেয়েকে সময় দিতে হচ্ছে, মেয়েকে আরো টাইম দিতে হয়, আর সেটা খুব ন্যাচারাল, খুব স্বাভাবিক সঞ্জয়। না মিমি না, তুমি আমাকে ভুল ভাবছো। আমার অভিমান হয়েছিল। আচ্ছা মিমি, আমার কি অভিমান হতে পারে না? কিসের অভিমান? আমি যখন তোমার কাছে এসে বললাম যে পরমা আমাকে ডিভোর্স করতে চাইছে, তুমি তখন সবকিছু শোনার পর আমাকে বললে যে আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মেয়েকে নিয়ে সময় কাটাবো। কি আশ্চর্য! তোমার মেয়ের কাছে ওর মায়ের একটা জায়গা আছে, ওর মায়ের জায়গাটা শুধুমাত্র ওর মায়ের। সেই জায়গায় ও যে আর কাউকে অ্যাকসেপ্ট করবে সেটা তুমি ভাবলে কি করে? তুমি কি চেষ্টা করেছিলে? যে চেষ্টা করে কোনো লাভ নেই, সেই চেষ্টা আমি করতে যাব কেন সঞ্জয়? তুমি ভুল কথা বলছো। দেখো, ওর মায়ের কাছে যদি ও অতটাই প্রায়োরিটি হতো তাহলে ওর মা ওকে ছেড়ে চলে যেত না। হয়তো একদিন এসে নিয়ে যাবে। না, নিয়ে যাবে না। নিয়ে যাবে না কারণ তোমার মেয়ে যাবে না, কারণ তোমার মেয়ে তোমাকে ছেড়ে থাকতে পারবে না। রাইট। আর সেই কারণেই আমি কোনোদিন তোমার সংসারে যাইনি, কারণ ওখানে গেলে তুমি ভাগ হয়ে যেতে সঞ্জয়। তখন তোমার আমাকেও অনেকটা সময় দিতে হতো, আর সেটা হয়তো তোমার মেয়ে ভালোভাবে নিত না, হয়তো অ্যাকসেপ্ট করতে পারতো না। মিমি, তুমি ভুল ব্যাখ্যা দিচ্ছ। রাই তোমাকে জানে। জানবে না কেন? তোমাদের দুজনের মধ্যে আমাকে নিয়ে কত অশান্তি হয়েছে ছোটবেলা থেকে, আমার নামটাও ওইভাবেই শুনেছে, জেনেছে। হয়তো আমাকে তোমাদের সংসার ভাঙার কারণ বলে মনে করে। আমি হয়তো ওর কাছে ভিলেন। ওই যে বললাম, তুমি সবকিছু নিজের মতো সাজিয়ে নিতে ভালোবাসো, তুমি ওরকম। বাবা, এতদিন পর আমার এত দোষ তোমার চোখে পড়লো তো? এত বছর তো আমার এত দোষ তোমার চোখে পড়েনি? দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করো না মিমি। যেটা বলছি সেটা মেনে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তাহলে তুমি কেন তোমার কথাগুলো আমার মেয়ের মুখে বসাতে চাইছো? ও কি আমায় বলেছে তুমি সেটা জানো? তোমার সম্পর্কে ওর কি ধারণা সেটা কি তুমি জানো? আমার সম্পর্কে আর কি ধারণা হতে পারে তোমার মেয়ের? ওর মা যেরকম ওর কান ভারী করেছিল, সেরকম আমি ওর কানে অনেকগুলো কথা বলেছিলাম। সেটা শুনে ওর মনে হয়েছে হয়তো আমি ঠিক বলছি। ও তো বড় হচ্ছে, ও তো বাচ্চা নয়, ওর ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। ওর যদি আমার প্রতি এতটাই রাগ থাকতো তাহলে তো আমাকে ছেড়ে চলে যেত ওর মায়ের সঙ্গে। তা তো ও যায়নি, ও তো আমার কাছেই আছে। ও দেখেছে ওর মা আমাকে কিরকম ব্যবহার করছে, দিনের পর দিন আমি রক্তাক্ত হয়েছি। কিন্তু তারও তো সেই একটাই কারণ সঞ্জয়। ওটাই প্রথম কারণ নয়। তোমার সঙ্গে যখন আমার আলাপ তখন আমার মেয়ের 4 বছর বয়স। তার আগে 6টা বছর আমি পরমার সঙ্গে কাটিয়েছি। পরমার সঙ্গে শান্তিতে ছিলাম না, আমি একজনকে খুঁজছিলাম। যদি পরমার সঙ্গে আমি শান্তিতেই থাকি তাহলে আমি তোমার সঙ্গে কেন আলাপ করতে যাব? দেখো, এই কথাগুলো বলে কোনো লাভ নেই। তোমার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, তুমি সব কথাই জানো। তারপরও যদি তুমি অস্বীকার করো তাহলে তো আমার কিছু বলার নেই। আমি তো তোমায় জোর করতে পারি না। আমি এটুকু বলতে পারি, মিমি, আমি চাই তুমি আমার কাছে এসো।
দেখো, আমরা না যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো দিন দেখে পাগলা ঘোড়া আর শাবনাম আন্টির রেজিস্ট্রিটা করিয়ে দিতে চাই। তোমার কি পছন্দের কোনো দিন আছে? অবশ্য রেজিস্ট্রি কিন্তু যে কোনো দিনই করা যায়। তবু একটা বিয়ের দিন দেখে করতে পারলেই ভালো হয়। অন্তত জানবো বিয়ের দিনেই বিয়েটা হচ্ছে। না না, বিয়ের দিন দেখা হয়ে গেছে, ওই সামনের শুক্রবারই একটা ডেট আছে। ও মা, তোমরা তো দেখি একেবারে তৈরি হয়ে এসেছো। নদী